হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস। তোমাদের রোলস থিওরিম, মিন ভ্যালু থিওরিম চ্যাপ্টারের 8-এর 5 নম্বরের অঙ্কটা আগের ভিডিওতে আমি করছিলাম, এই পর্যন্ত হয়েছিল, ঠিক আছে। এরপর বাকি পার্টটা আমি এখানে কন্টিনিউ করছি, তোমরা একটু দেখো, বাকি পার্টটা কন্টিনিউ করছি। এটা কত দূর হয়েছিল না, আগের ভিডিও পার্টটা হয়েছিল এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 4, ওকে। অ্যান্ড এরপরে লিখবে অ্যান্ড এফ ড্যাশ এক্স মানে কী হচ্ছে, এর যে ডেরিভেটিভটা রোলস থিওরিম অনুযায়ী কী হবে, যে ফাংশনটার, এটা হচ্ছে মিন ভ্যালু থিওরিম, তো মিন ভ্যালু থিওরিমে এটা ভেরিফাই করবো আমরা, যে মিন ভ্যালু থিওরিমে এটা ভেরিফাই করবো। তো এই মিন ভ্যালু থিওরিমে ভেরিফাইয়ের ক্ষেত্রে তোমরা এখানে কী করবে, যে সবার প্রথমে এই ভ্যালুগুলো বার করলে, এরপরে ফাংশনটা দেখালে যেটা কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল হচ্ছে এভরিওয়ার, ফাইনাইট ডোমেন, আর এফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন ইন্টারভ্যাল অ্যান্ড এফ ড্যাশ এক্স exists everywhere in কোন ইন্টারভ্যালে না, এই ইন্টারভ্যাল যে আছে 0 থেকে 4, এই ইন্টারভ্যালের মধ্যে এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল 0 4 ওপেন ইন্টারভ্যাল, দ্যাট ইজ 0 লেস দেন এক্স লেস দেন 4, এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে এই ফাংশনটা এক্সিস্ট করছে এভরিওয়্যার, অর্থাৎ ডিফারেন্সিয়েবল, ওকে। তো দেয়ারফর তাহলে কি দাঁড়াচ্ছে এটাই, যে both conditions therefore both conditions of Lagrange theorem, ঠিক আছে, both conditions of Lagrange mean value theorem MVT, Lagrange mean value theorem MVT are satisfied। তাহলে স্যাটিসফাইড যেহেতু হচ্ছে, সুতরাং দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট কম করে একটা, অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু অফ এক্স, দ্যাট ইজ সি, মানে এক্স ইকুয়াল টু সি, বিটুইন কোন ইন্টারভ্যালে না, 0 থেকে 4 ইন্টারভ্যালের মধ্যে থাকবে, 0 to 4, বিটুইন 0 and 4, দ্যাট ইজ এক্সের মান 0 থেকে 4-এর মধ্যে মানটা থাকবে, ঠিক আছে। এটাই আমাদের দেখব। তো এমনভাবে হবে সাজ দ্যাট এর ভ্যালুটা কী হবে না, এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ কী ছিল, 0 থেকে 4 ইন্টারভ্যাল, তাহলে F4 মাইনাস F0 বাই 4 মাইনাস 0, বোঝা গেল। এই হচ্ছে এটা স্যাটিসফাই করবে, কারণ এটা 4 ইন্টারভ্যালে ছিল, এই যে 0 4 ইন্টারভ্যালে ছিল, 0 থেকে 4 ইন্টারভ্যাল, তাই না। তাহলে F4 মাইনাস F0 বাই 4 মাইনাস 0, এটাই তো থিওরি, মিন ভ্যালু থিওরি। তাহলে এখান থেকে আমরা বার করে নেবো সি এর মানটা, দেখবো সেই সি এর মানটা এর মধ্যে থাকবে, যেটা বললাম দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু অফ সি বিটুইন 0 to 4 ওপেন ইন্টারভ্যাল, কারণ এটা লাগরাঞ্জ থিওরিমের যে দুটো কন্ডিশন, সেই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করছে এই ফাংশনটা লাগরাঞ্জ মিন ভ্যালু থিওরিমে অ্যাপ্লিকেবল হচ্ছে, দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করছে। সুতরাং এরপর আমরা দেখব যে সি এর মানটা ওর মধ্যে পড়ছে কিনা, তাহলে ভেরিফাই হবে। তা সি এর মানটা বার করো কী হবে, এফ ড্যাশ সি, এফ সি কত পেয়েছো তোমরা, এফ ড্যাশ সি কত পেয়েছো, 3c² মাইনাস 12c প্লাস 11, এখানে বসাও 3c² মাইনাস 12c প্লাস 11 ইকুয়াল টু F4 মাইনাস F0, F4 কত 6, F0 কত, F0 বেরিয়েছে মাইনাস 6, এই যে F0 মাইনাস 6 বাই 4 মাইনাস 0 মানে 4, তাহলে অর সিম্পলিফাই করলে এটাকে কী হবে, 3c² মাইনাস 12c প্লাস 11 ইকুয়াল টু 6 প্লাস 6 12 বাই 4 মানে 4 3 12 3, ওকে। তাহলে অর 3c² মাইনাস 12c প্লাস 11 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে না 8 ইকুয়াল টু 0, অর 3c² মাইনাস 3 8 24, ওকে। তাহলে এখান থেকে 3c মান 3² ফ্যাক্টর না করে সিধা আচার্য ফর্মুলা করে নাও, সেটাই বেশি ইজি হবে। 12 প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a, ওকে। তাহলে ইকুয়াল টু কত হবে 12 প্লাস মাইনাস 12 স্কোয়ার মানে 144, 4 3 12
12 8 কত হচ্ছে, 8 4 3 12, 8 2 16 6 8 96 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 12 প্লাস মাইনাস 96 144 মাইনাস 96 কত হবে, 8 6 14 4 9 10 4, ঠিক আছে। তাহলে এটা 48 হলো বাই 6, ওকে। তাহলে ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে এখানে, 12 প্লাস মাইনাস 48 মানে কত, 16 3 48, তো 16 4 বাইরে বেরোবে আর √3 বাই 6, এটা হচ্ছে সি এর ভ্যালু হলো। এটা বোঝা গেলো 16 3 48, তো 16 4, 16 বর্গমূল কত, 4 বাইরে বেরোলো আর 3 থাকবে। এই যে আরেকটা দেখে দিচ্ছি তোমাকে, 12 প্লাস মাইনাস 16 ইন্টু 3 বাই 6, তাহলে 16 4 বাইরে বেরোলো, বোঝা গেল। পরের স্টেপেটা তোমাদের আমি দেখাচ্ছি, পরের স্টেপে হয়তো দেখো এটা, তাহলে সি ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে সি ইকুয়াল টু দাঁড়াচ্ছে এটা 12 4 3 12 কেটেছে, পরের এখানে আমি দেখাচ্ছি এই পেজে, অর সি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এখানে 2 দিয়ে ডিভাইড হচ্ছে, তাহলে 2 3 6 2 6 12 প্লাস মাইনাস 2 2 4 √3 বাই 2 3 6, ওকে। 2 6 12 2 2 4 2 3 6 2 3 6 2 2 4 2 6 12। এখন এই ভ্যালুটা আমাদের এখান থেকে তোমাদের এটা বার করতে হবে, এখান থেকে এই ভ্যালুটা তুমি দেখো। এখন √3 মানটা তোমরা এখানে বসিয়ে দাও, তাহলে কত হবে, 6 প্লাস 2 ইন্টু 1.732 ডিভাইডেড বাই 3 একটা হবে, আর একটা হবে 6 মাইনাস 2 ইন্টু 1.732 ডিভাইডেড বাই 3। এইটা এখন ক্যালকুলেটার সাহায্যে মানটা বার করো। ক্যালকুলেটার তোমার পরীক্ষায় অ্যাপ্লিকেবল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং আইসি বোর্ডে ক্যালকুলেটার অ্যাপ্লিকেবল, কিন্তু যারা সিবিএসই বোর্ডের স্টুডেন্ট তারা ক্যালকুলেটার অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে না, 2.2 ইন্টু 1.732, ওকে। 2 ইন্টু 1.732 প্লাস 6 ইকুয়াল টু এটা হলো ভাজিত 3 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 3.15, আর এটা দাঁড়াচ্ছে 6 মাইনাস 2 ইন্টু 1.732 ইকুয়াল টু এটা ভাজিত 3 ইকুয়াল টু হচ্ছে এটা 0.845। তাহলে সি এর দুটো মান বেরোলো। এখন দেখতে হবে এই যে দুটো মান বেরোলো, এই দুটোর মধ্যে কোনো একটা মান যদি ওই ইন্টারভ্যালের অন্তর্ভুক্ত হয় তাহলে রোলস মিন ভ্যালু থিওরেম স্যাটিসফাই করছে, ওকে। দেয়ারফর সি ইকুয়াল টু 3.15 বিলংস টু হচ্ছে কি দেখি আমরা, তাহলে এটা কত হচ্ছে 0 থেকে 4, তো 0 থেকে 4-এর মধ্যে এটা অবশ্যই পড়ছে 0,4 মধ্যে পড়ছে, আর এটাও 0,4-এর মধ্যে পড়ছে, সি ইকুয়াল টু 0.845, এই দুটো মানই পড়ছে বিলংস টু। এটা মানে বিলংস টু মানে অন্তর্ভুক্ত, বিলংস টু মানে অন্তর্ভুক্ত সিম্বল, বিলংস টু 0,4, তার দুটো মানই পড়ছে, বা যে কোনো একটা যদি পড়তো তাহলেও আমরা বলতে পারতাম যে লাগরাঞ্জ মিন ভ্যালু থিওরেম স্যাটিসফাই করতে। দেয়ারফর লাগরাঞ্জ মিন ভ্যালু থিওরেম, লাগরাঞ্জ এমভিটি, ওকে, মিন ভ্যালু থিওরেম ইজ স্যাটিসফাইড, ওকে। সুতরাং এইভাবে লাস্টে লিখে দিতে হবে স্যাটিসফাইড বলে, যদি স্যাটিসফাইড হয়ে যায় তাহলে পুরো নাম্বার পেয়ে যাবে। তাহলে স্টেপগুলো স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাচ্ছি পুরো ক্লিয়ার, প্রতিটা স্টেপে নিশ্চয়ই বুঝতে পারছো। আমাকে ইউটিউবে ভিডিওর নিচে তোমরা রিপ্লাই দেবে কমেন্ট করে অ্যাজ এ ফিডব্যাক, ক্লিয়ার। তো এই চ্যানেলে যারা নতুন এসছো তারা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দেবে, কারণ অনেকে বেল আইকন দেয় না, জানে না যে বেল আইকন, অ্যাকচুয়ালি বেল আইকন দিলে কী হবে না, যখন এই ভিডিওগুলো আপলোড হবে বিভিন্ন চ্যাপ্টারের, প্রতিটা চ্যাপ্টারের তো ভিডিও আপলোড হচ্ছে বিভিন্ন পার্টে, আপলোড হওয়া মাত্র তোমরা মেসেজ পাবে, এবং যে ভিডিওগুলো আপলোড হয়ে আসে আগে থেকে সেগুলো কোথা থেকে পাবে, এই চ্যানেলটা ওপেন করে প্লে লিস্টে যাবে, মনে রাখো প্লে লিস্ট থেকে বার করে ভিডিওগুলো যখন দেখবে তখন খাতা পেন নিয়ে বসবে, নোট করে নেবে সুন্দর করে। যদি কোথাও কোনো অসুবিধা হয় ইউটিউবে কমেন্ট করে বলবে, বুঝতে অসুবিধা হবে, ওকে। তোমাদের তাহলে আমি 8-এর 5-এর অঙ্কটা করে দেখালাম, তাই তো। আর দেখো এই অঙ্কগুলো পুরো সেম টাইপের, তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা বাড়িতে করবে, তাহলে বুঝতে পারবে। হোমওয়ার্কগুলো আমি লিখে দিচ্ছি, দেখে নাও। হোমওয়ার্ক হচ্ছে যেগুলো করবে সেটা হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার 8 পার্ট 4 করবে, 8 পার্ট 4 আর 8 পার্ট 3, এই দুটো অঙ্ক হোমওয়ার্ক রইল,
মিন ভ্যালু থিওরিমের ভেরিফাই করতে হবে, ঠিক আছে। এরপরে তোমাদের আমি দেখাচ্ছি এইখানে এই অঙ্কটা দেখাবো মিন ভ্যালু থিওরিমে। এরপর আমি চলে যাবো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 4 মার্কসের। ভেরি শর্ট অ্যান্সার দেখালাম, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের 4 মার্কসের দেখাচ্ছি। দেখো এরপরে দেখো তোমাদের আমি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের এই অঙ্কগুলো কিছু বাড়িতে নিজে ট্রাই করবে, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেটা হবে না ইউটিউবে কমেন্ট করে বলবে, সেগুলো ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়া হবে। 6 নম্বরটা আমি দেখাচ্ছি, দেখো 6 নম্বরের 1-এর অঙ্কটা দেখাচ্ছি, আর 2 নম্বর অঙ্ক সেম টাইপের অঙ্ক বাড়িতে নিজে করবে। 6-1 দেখাচ্ছি, আর এখানে 7 দেখাচ্ছি। 6-এ কী বলেছে, 6-1 বলেছে যে ইউজিং রোলস থিওরিম y equal to x, x minus 4 in this interval find the point on the curve। মানে এই কার্ভটা, এটা একটা অপেক্ষক, তো এর একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা হচ্ছে কার্ভ। তো এই কার্ভের কোন পয়েন্টে, ফাইন্ড পয়েন্ট অন দ্য কার্ভ, পয়েন্টটা বার করতে হবে যে পয়েন্টে হোয়ার দ্য ট্যানজেন্ট ইজ প্যারালাল টু দ্য এক্স এক্সিস। যে পয়েন্টে এই কার্ভের উপর আছে সেই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করো সেটা প্যারালাল টু এক্স এক্সিস ইউজিং রোলস থিওরিম। তো তোমরা জানো যে কী হয়, যে যেহেতু এটা বলে দিছে যে ট্যানজেন্ট প্যারালাল টু এক্স এক্সিস, তার মানে কি এটা রোলস থিওরিম স্যাটিসফাই করবে। তার মানে এফ ড্যাশ এক্স বার করো, এটা ওয়াই মানে এফ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, আগে এফ এক্সটা বার করে নাও। এফ এক্স কত, এক্স স্কোয়ার মাইনাস 4x, ওকে। এটা গুণ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 4x হয়ে গেলো, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে 2x মাইনাস 4। তাহলে যেহেতু প্যারালাল টু এক্স এক্সিস, তাহলে কত হচ্ছে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, তাই না। তাহলে এফ ড্যাশ সি কত হবে 2c মাইনাস 4 ইকুয়াল টু 0 অর সি ইকুয়াল টু 2। তো সি ইকুয়াল টু 2 মানে কোনটা, যে পয়েন্টটা এক্সের ভ্যালুটা, ওই পয়েন্ট। তাহলে এক্সের মান যদি 2 হয়, পয়েন্টের উপর যে ভ্যালু তার ভুজটা বেরিয়ে গেলো 2, মানে অ্যাবসিসাটা হচ্ছে 2, তাহলে তার কোঅর্ডিনেটটা কত হবে না, সেই সি এর মানটা এখানে যদি বসিয়ে দাও ফাংশনের এক্সের জায়গায়, তাহলে ফাংশনের ভ্যালুটা পেয়ে যাবে, মানে কোঅর্ডিনেটটা পেয়ে যাবে। অর্থাৎ সি ইকুয়াল টু 2 এখানে পুট করো, তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 2 কমন 2 মাইনাস 4, অর্থাৎ ইকুয়াল টু 2 ইন্টু মাইনাস 2 মানে মাইনাস 4। অর্থাৎ পয়েন্ট ইজ পয়েন্ট অন দ্য কার্ভ, দেয়ারফর পয়েন্ট অন দ্য কার্ভ, ওকে। পয়েন্ট অন দ্য কার্ভ ইজ 2, minus 4, where tangent drawn tangent is parallel to x axis, okay, to the x axis। বোঝা গেল। তাহলে where drawn tangent is parallel to the x axis, মানে যে ট্যানজেন্টটা তুমি ড্র করবে এই পয়েন্টে, সেই ট্যানজেন্টটা এক্স এক্সিসের সমান্তরাল হবে। ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। 2 মাইনাস 4 হচ্ছে কি পয়েন্ট, রিকোয়ার পয়েন্ট, নির্ণয় পয়েন্ট এই ট্যানজেন্টের এই কার্ভের উপর, যেখানে ট্যানজেন্টটা ড্র করলে প্যারালাল টু এক্স এক্সিস অ্যাকর্ডিং টু কোশ্চেন। বোঝা গেল। নেক্সট কোশ্চেন, তাহলে কোশ্চেন নাম্বার 6 পার্ট 1-এরটা আমি তোমাদের করে দিলাম। 6 পার্ট 2টা একইভাবে হবে, বাড়িতে এটা অবশ্যই করবে, হোমওয়ার্ক দিচ্ছি। আর 5 নম্বরটা অবশ্যই করবে, যেগুলো হোমওয়ার্ক করবে সেটা যেগুলো বাড়িতে করবে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 7 নম্বরের অঙ্কটা আমি করে দিচ্ছি। 7 নম্বর অঙ্কটা একবার দেখে নাও। 7 নম্বর অঙ্কটা মিন ভ্যালু থিওরিম করে করতে হবে, মানে 6-এর অঙ্ক টাইপেরই, ওটা রোলস থিওরিম ইউজ করে করতে হবে, এটা মিন ভ্যালু থিওরিম করে করতে হবে। অ্যাট হোয়াট পয়েন্ট মানে কোন বিন্দুতে ইজ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ এফ এক্স ইকুয়াল টু লগ এক্স। তাহলে এফ এক্স ইকুয়াল টু যে লগ এক্সের একটা গ্রাফ আছে, তো মানে কার্ভ, সেই কার্ভের কোন পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করো সেটা প্যারালাল টু হবে জয়েনিং দ্য পয়েন্টস 1, 0 অ্যান্ড E1, মানে এই দুটো পয়েন্ট এই কার্ভের উপর আছে, সেই পয়েন্ট দুটো যোগ করলে যে কর হবে সেই করের সমান্তরাল হবে ওই ট্যানজেন্টটা, সেইটা কোন পয়েন্ট। বোঝা গেল। এই হচ্ছে কোশ্চেন। তাহলে তোমাদের 7 নম্বরের কোশ্চেনটা কী হবে, এই 7 নম্বরের কোশ্চেনটা হচ্ছে এটা দেখো মিন ভ্যালু থিওরিম ইউজ করে করতে হবে। কারণ মিন ভ্যালু থিওরিমে কী আছে কী করে বুঝবে যেটা রোলস থিওরিম না মিন ভ্যালু থিওরিমে। দেখো অঙ্কটা শুনে নিশ্চয়ই বলতে পারছো, বোঝা যাচ্ছে যে মিন ভ্যালু থিওরিমে যে কার্ভের এন্ড পয়েন্টে দুটো যে কর হচ্ছে সেই করের সঙ্গে প্যারালাল হচ্ছে যে পয়েন্টে তুমি ট্যানজেন্ট ড্র করছো, তাই তো। তাহলে এখানে তাই তো দেখে মনে হচ্ছে যে অ্যাট হোয়াট পয়েন্ট ইজ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ এফ এক্স ইকুয়াল টু লগ এক্স প্যারালাল টু দ্য কর জয়েনিং দ্য পয়েন্ট, সেটা মানে এই কার্ভের কোন পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে সেই ট্যানজেন্টটা হবে এই দুটো পয়েন্ট যোগ করলে যে কর হবে সেই করের সঙ্গে সমান্তরাল।
তাহলে এটা পরে বোঝাচ্ছে যে মিন ভ্যালু থিওরিম অ্যাপ্লাই হবে, কারণ মিন ভ্যালু থিওরিমের কনসেপশনটা এটাই। তো সুতরাং অ্যাকর্ডিং টু মিন ভ্যালু থিওরিম তাহলে এটা সর্বপ্রথমে ডেরিভেটিভ বার করতে হবে, আর এই পয়েন্টে করের সঙ্গে সমান্তরাল। তার মানে এফ ড্যাশ সি ইকুয়াল টু কি ফর্মুলা, এফ অফ ওই দুটো পয়েন্টে হবে এফ বি মাইনাস এফ এ। ওকে, ফর্মুলা কি আছে না, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। বোঝা গেল? তাহলে এখানে দেখে কী বোঝাচ্ছে যে এ বি পয়েন্টটা কোনটা। তোমার এই যে মিন ভ্যালু থিওরিম যেটা ছিল, মিন ভ্যালু থিওরিমে কী ছিল না, মিন ভ্যালু থিওরিমে ছিল এ এক্স এক্সিস, শর্টে বলে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে এটা সুবিধা হবে। ধরো এ একটা কার, তাই তো, তাহলে এই পয়েন্টটা কত ছিল এ, আর এই পয়েন্টটা ছিল বি। এ হচ্ছে কার্ভ, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তো এই পয়েন্টে কার্ভের উপর এই একটা পয়েন্ট এ, মানে এই পয়েন্ট মানে এক্স ইকুয়াল টু এই পয়েন্ট, মানে এই পয়েন্টটা তাহলে কত হচ্ছে এ কমা এফ এ, আর এই পয়েন্টটা কত হচ্ছে বি কমা এফ বি, হচ্ছে না? তাহলে এই দুটো যে যোগ করলে কর, তো সেই করের এই পয়েন্টে ধরো সি পয়েন্টে এই করটা এর প্যারালাল হচ্ছে। তার মানে এর প্রবণতা আর এর প্রবণতা সমান, মানে এর স্লোপ, প্রবণতা মানে গ্রেডিয়েন্ট বা স্লোপ, এই পয়েন্ট আর এই পয়েন্ট যে দুটো পয়েন্ট যোগ করলে তাহলে এই দুটো পয়েন্ট এ এফ এ একটা পয়েন্ট, বি এফ বি, বি কমা এফ বি এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট যোগ করলে যে স্লোপ কত হবে না এফ বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে এ পয়েন্ট মানে কোনটা হচ্ছে না এই যে 1 0 পয়েন্ট, তার মানে এটা এ পয়েন্ট, এ পয়েন্ট মানে এইটা হচ্ছে এ পয়েন্ট, আর বি মানে এইটা হচ্ছে বি পয়েন্ট। বোঝা গেল? তার মানে এ ওয়ানটা কত হবে, এ ইকুয়াল টু 1 হচ্ছে, আর বি ইকুয়াল টু ই হচ্ছে না। বোঝা গেল না? এ ইকুয়াল টু 1 হচ্ছে আর বি ইকুয়াল টু ই হচ্ছে। তাহলে এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু ই পাওয়া গেল। তাহলে এটা হচ্ছে এফ অফ ই মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই বি মাইনাস এ, মানে ই মাইনাস 1। এটা হচ্ছে এফ ড্যাশ সি। ওকে, তাহলে এইখান থেকে এফ ড্যাশ সি, এরপর এফ ড্যাশ সিটা কী হবে না, এফ এক্স যদি লগ এক্স হয়, এফ এক্স যদি লগ এক্স হয় তাহলে এফ ড্যাশ এক্স কত হবে 1 বাই এক্স, মানে 1 বাই সি। লগ এক্সের ডেরিভেটিভ কিছু নেই, মানে বেস কত ই, তার মানে 1 বাই এক্স, এক্সের জায়গায় সি বসলে 1 বাই সি ইকুয়াল টু হয়ে গেল এফ ই মাইনাস এফ ওয়ান। এফ ই কত হবে লগ ই মাইনাস log 1 divided by e minus 1, or 1 by c equal to log e মানে 1 আর log 1 মানে 0 by e minus 1, or তাহলে কত হচ্ছে 1 by c equal to 1 by e minus 1, or c equal to e minus 1। তো c equal to কি বেরোলো e minus 1, অর্থাৎ পয়েন্টটা কত হয় বলছে at what point is the tangent to the curve এফ এ লগ এক্স প্যারালাল টু দ্য কর। এটা তাহলে এই করের সঙ্গে জয়েনিং করলে এটা হচ্ছে কোন পয়েন্ট না সি পয়েন্ট। তাহলে সি পয়েন্ট কত বেরোলো, এই সি পয়েন্টটা বেরোলো ই মাইনাস 1। ক্লিয়ার? তাহলে মানে এই কার্ভের উপর এই পয়েন্ট সি, তাহলে এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা যাবে সি কমা এই সি পয়েন্টটা মানে এক্স ইকুয়াল টু সি, এই ফাংশনের এফ এক্স এক্সের জায়গায় সি বসিয়ে দাও, তাহলে কত হবে এফ সি, অর্থাৎ পয়েন্ট হচ্ছে সি কমা এফ সি। তার মানে এইটা যাবে ই মাইনাস 1 কমা এফ অফ ই মাইনাস 1। বুঝা গেল? তার মানে ই মাইনাস 1 আর এফ অফ ই মাইনাস 1 মানে কত না এক্স লগ এক্স, তার লগ অফ ই মাইনাস 1। বুঝা গেল? তাহলে এই হচ্ছে পয়েন্ট। তার মানে অ্যাকচুয়ালি পয়েন্ট হচ্ছে এইটা ই মাইনাস 1 লগ অফ ই মাইনাস 1 হচ্ছে পয়েন্ট। এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। বা শুধু বলে দিতে পারো হোয়ার দ্য পয়েন্ট সি, হোয়ার দ্য পয়েন্ট ইজ দ্যাট হুইচ অ্যাবসিসাইজ সি ইকুয়াল টু ই মাইনাস 1। কারণ এই পয়েন্টের সি মানে কি, সিটা অ্যাবসিসাটা, আর এটা হচ্ছে তোমার পার্টিকুলার পয়েন্ট অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট নিয়ে, পুরোটা কোঅর্ডিনেট, এটা অ্যাবসিসা এটা অর্ডিনেট। বোঝা গেল? তো দিস ইজ ইউর রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, তাহলে এই অঙ্কগুলো যেগুলো দেখাচ্ছি তোমাদের খাতাতে তুলে না, ভালো করে তুলে নিয়ে প্র্যাকটিস করবে, কারণ এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় এক্সামে আসবে কিন্তু। ঠিক আছে? তো ক্লিয়ার হলো কনসেপ্টটা? পুরো ক্লিয়ার হলো তো? ওকে, তো কোশ্চেন নাম্বার 7-এরটা আমি তোমাদের করে দিলাম। 7-এরটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, পুরো ক্লিয়ার। এরপর আমি তোমাদের হোমওয়ার্কগুলো কিছু দিয়ে দিই। হোমওয়ার্ক হচ্ছে গিয়ে হোমওয়ার্ক যেটা করবে শর্ট অ্যান্সার টাইপ। ওকে, শর্ট অ্যান্সার টাইপের হোমওয়ার্ক হচ্ছে তোমরা করবে 5 কোশ্চেন 5 6 পার্ট 1, আর করবে এটা করবে 8 5 করবে, 6 পার্ট 1 করবে, 8 করবে। ওকে, তোমাদের কোশ্চেন নাম্বার 9, এই 9-এরটা আমি করে দেখাচ্ছি।
ইন দ্য মিন ভ্যালু থিওরিম এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ এ প্লাস এইচ ইন্টু এফ ডেস এ প্লাস থিটা এইচ ইন থিটা 0 to 1 ফাইন থিটা হোয়েন এফ এক্স ইজ রুট এক্স এ 1 এইচ 3। নয়ারটা আমি করে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। আর যে হোমওয়ার্কগুলো দিলাম হোমওয়ার্কগুলো অবশ্যই বাড়িতে করবে। যদি কোনো হোমওয়ার্ক না হয়, সলিউশন যদি না হয়, তোমরা ইউটিউবে কমেন্ট করে অবশ্যই রিপ্লাই দেবে যে স্যার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের 5 নম্বর হয়ে গেছে, 6 পার্ট 1 বা 8 যেটা হয়নি সেটা আমি তোমাদের সলভ করে দেবো, সলভ করে ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। ওকে, তাহলে 9টা শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 9। দেখো কোশ্চেনটা দিয়েছে এফ অফ থিটা এ প্লাস এইচ ইকুয়াল টু এফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। এটা মিন ভ্যালু থিওরিমে হয়, এটা তো দিয়ে দিয়েছে। আর থিটার মান 0 থেকে 1 মধ্যে, ঠিক আছে। এফ এক্সটা বলে দিয়েছে রুট এক্স, এটা নয়, এটা ভুল তোলা গিয়েছিল। কোশ্চেনটা হচ্ছে এফ এক্সের ভ্যালুটা হচ্ছে রুট এক্স এফ এক্স ইকুয়াল টু রুট এক্স অ্যান্ড এ হচ্ছে 1, এর মান 1, এইচ এর মান 3। এইচ এর মান 3 যদি হয় তাহলে থিটার মান কত হবে? এটা কীভাবে করবে দেখে নাও। সলিউশন, লেটস স্টার্ট সলিউশন, সমাধান। স্টেপ বাই স্টেপ আমি করাচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখে নাও, বুঝে নাও ভালো করে। সবার প্রথমে দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ এ প্লাস এইচ ইন্টু এফ ডেস এ প্লাস থিটা এইচ। তাহলে ডেরিভেটিভটা লাগছে, সুতরাং যে এফ এক্স দিয়েছে, এফ এক্স দেওয়া আছে না রুট এক্স, তাহলে এর ডেরিভেটিভটা বার করতে হবে সবার প্রথম। তাহলে ডেরিভেটিভ কত হবে? এফ ডেস এক্স 1/2 ইন্টু রুট এক্স। ওকে, এখন তোমরা কি করবে না এফ এ, এই এফ এ বার করতে হবে। তাহলে এফ এ মানে কত না F1, কারণ এর ভ্যালু কত দেওয়া আছে 1, তাই না? তাহলে এফ এ বার করতে হবে, এফ এ মানে এফ অফ 1, কারণ এ দেওয়া আছে 1। তাহলে F1 কত হবে? F1 হয়ে যাবে, আমরা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে F1 ইকুয়াল টু √1 মানে 1। ওকে, এরপরে বার করবে কি না এফ অফ এ প্লাস এইচ, তাই না? তাহলে এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এ কত 1, তাহলে 1 প্লাস এইচ ইকুয়াল টু হবে এফ অফ 1 প্লাস এইচ কত হবে না এ এক্সের জায়গায় 1 প্লাস এইচ বসাও, তাহলে √1 প্লাস এইচ হয়ে গেল। এরপরে আছে কি এফ ড্যাশ অফ এ প্লাস থিটা এইচ। তার মানে কি এফ ড্যাশ যে ফাংশনটা, এফ ড্যাশ ফাংশন কোনটা? এটা। তাহলে এক্সের জায়গায় কত বসাবে? এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ, তাই না? তাহলে এফ ড্যাশ এগুলো পরপর, মানে এখানে যেগুলো আছে আমরা সব পরপর বার করবো। এফ এ বার করবে, তারপরে এফ অফ এ প্লাস এইচ বার করবে, তারপরে এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ বার করবে। এফ এ বেরিয়ে গেছে, এফ এ মানে F1 বেরোলো, কারণ A1। এফ অফ এ প্লাস এইচ মানে এফ অফ 1 প্লাস এইচ বেরোলো। এরপরে এফ ড্যাশ এ থিটা প্লাস এইচ, এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ মানে এফ ড্যাশ এ মানে কত 1 প্লাস থিটা এইচ বার করবে। তাহলে এফ ড্যাশ 1 প্লাস থিটা এইচ কত হবে? এফ ড্যাশ 1 প্লাস থিটা এইচ হবে এফ ড্যাশ এক্সের, এখানে এক্সের জায়গায় বসাবে 1/2 ইন্টু √of এক্স, এক্সের জায়গায় কত বসাবে 1 প্লাস থিটা এইচ। ওকে, এরপর যেটা করতে হবে তোমাদের যে এইটা ইকুয়াল টু এইটা, এই রিলেশনটাকে ইকুয়াল করতে হবে। তাহলে রিলেশনটাকে ইকুয়াল করলে কী হবে না নাও উই হ্যাভ, ঠিক আছে, উই হ্যাভ এফ অফ এ প্লাস থিটা এইচ ইকুয়াল টু এফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। তাহলে অর কী হবে না এফ অফ এ প্লাস এইচের ভ্যালু কত বেরিয়েছে? √1 প্লাস এইচ, √1 প্লাস এইচ। আর এফ এ কত বেরোলো? এফ এ বেরিয়েছে দেখো 1 বেরিয়েছে, তাহলে এখানে 1টা বসাও প্লাস এইচ, ঠিক আছে। তাহলে এইচের মান কত দেওয়া আছে? এইচের মান দেখো কোশ্চেনে দেওয়া আছে 3, তাহলে এইচের মান 3 বসাও। আর এফ ড্যাশ অফ এ প্লাস থিটা এইচ কত বেরোলো? 1/2 ইন্টু √of 1 প্লাস থিটা এইচ। ওকে, তাহলে এই রিলেশনটা এখান থেকে পাওয়া গেল। এখন এইচের মান কিন্তু এখানে এখনো বসানো হয়নি, এইচের মানটা কিন্তু দিয়ে দিয়েছে 3, এইচের মানটা 3, তাহলে আরেকবার বসিয়ে দাও পরের স্টেপে। তাহলে 1 প্লাস 3 ইকুয়াল টু 1 প্লাস 3/2 ইন্টু √of 1 প্লাস 3 থিটা। তাহলে অর 1 প্লাস 3 মানে 4, তাহলে 4-এর বর্গমূল কত হবে 2 ইকুয়াল টু 1 প্লাস 3/2 ইন্টু √of 1 প্লাস 3 ইন্টু থিটা। অর 1টা এদিকে চলে এলে কত হবে 2 - 1, আর 2 - 1 মানে কত 1। তাহলে 1 ইকুয়াল টু 3/√of 2 ইন্টু √of 1 প্লাস 3 ইন্টু থিটা। ওকে, এরপর পরের স্টেপে হবে, পরের স্টেপে দেখো অর তাহলে এটা কত হচ্ছে না 2 ইন্টু √of 1 প্লাস
3 থিটা ইকুয়াল টু 3। ওকে, পরের স্টেপ এটা স্কোয়ারিং করো বোথ সাইডে, তাহলে কত হবে 4 কমন 1 প্লাস 3 থিটা ইকুয়াল টু 9। তাহলে অর 4 প্লাস 12 থিটা ইকুয়াল টু 9। তাহলে অর 12 থিটা ইকুয়াল টু 9 মাইনাস 4 ইকুয়াল টু 5। তাহলে এইখান থেকে থিটা কত হয়ে যাবে 5/12। তা থিটার কত বেরোলো অ্যান্সার 5/12। সুতরাং থিটার অ্যান্সার হচ্ছে গিয়ে এইটা হচ্ছে থিটার নির্ণয় উত্তর, রিকোয়ার্ড অ্যান্সার চেয়েছে ফাইন থিটা। বোঝা গেল কোশ্চেনটা এইটা। তাহলে এইরকম টাইপের কোশ্চেন দিলে এইভাবে বার করতে হবে। এইচ এর রিলেশন এখান থেকে এইটা বার করবে, এফ অফ এ প্লাস এইচ এফ এ এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। তো এটা বার করলে এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ এফ এ বার করলে, আর এফ অফ এ প্লাস এইচ বার করলে, এই তিনটে পয়েন্ট বার করলে, বার করে নিয়ে তোমরা এখানে বসালে, বসে ঠিকভাবে সরল করলে, করে নিলে এই অ্যান্সার থিটা মানে চলে গেল। ক্লিয়ার হলো? বোঝা গেল? তাহলে কোশ্চেন নাম্বার তোমাদের 9টা আমি করে দিলাম, ঠিক আছে? পুরো সেমভাবে হবে কোশ্চেন নাম্বার 10। এই যে মিন ভ্যালু থিওরেমি দিয়েছে এই রিলেশনটা এইটার মতো, 8-এর মতো 9-এর মতোই দিয়েছে রিলেশনটা। আর এই ফাংশনটা ইপারেস দিয়েছে, এটা প্রমাণ করতে বলেছে যে থিটার মানটা এক্সের উপর নির্ভরশীল নয়। তার মানে কি থিটার মানটা যে বেরোবে সেটার মধ্যে কোনো এক্স থাকবে না, তার মানে এক্সের উপর নির্ভরশীল নয়। তো 10-এরটা হোমওয়ার্ক রইলে বাড়িতে করবে। আর 11-এর দাগে ইউজিং ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরি, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরিমের সাহায্যে প্রমাণ করতে হবে e টু দি পাওয়ার x গ্রেটার দেন 1 প্লাস এক্স। তো একটা আমি প্রমাণ করে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও, ঠিক আছে? তাহলে হোমওয়ার্ক রইল কোশ্চেন নাম্বার 10, মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে 10 নম্বরটা হোমওয়ার্ক দিলাম, তাই তো? এরপর হচ্ছে গিয়ে 11-র, তাহলে দেখাচ্ছি তোমাদের 11-র এক একটা ইউজিং কোশ্চেনটা হচ্ছে ইউজিং এমভিটি মিন ভ্যালু থিওরিম, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরি। ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরিম 1 নম্বর যেটা প্রমাণ করতে হবে e টু দি পাওয়ার x গ্রেটার দেন 1 প্লাস এক্স। প্রুফ এটা, প্রুফ দ্যাট এটা e টু দি পাওয়ার x গ্রেটার দেন 1 প্লাস এক্স, এটা প্রমাণ করতে হবে। ওকে, তা কীভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, স্টেপগুলো ফলো করো। সলিউশন, সমাধান। তাহলে এটা আমরা কীভাবে করবো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখে নাও। তাহলে লেট, এইভাবে দেখে নেবে, লেট এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সটাকে এফ এক্স ধরে নাও। ওকে, এরপরে এটাকে সর্বপ্রথমে তুমি ডেরিভেটিভ করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়ে গেলো। এরপরে যেটা করবে তোমাকে অ্যাকচুয়ালি যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আগের ফর্মুলাটা। আর ফর্মুলাটা কী ছিল না, এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এফ এক্স প্লাস, ওকে, এফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ, এটা অ্যাপ্লাই করতে হবে। এইখানে দেখো হোয়ার থিটা লেস দেন 0 লেস দেন 1, এইটা থিটার মান 0 থেকে 1-এর মধ্যে। তো এইখানে এই যে জিনিসটা অ্যাপ্লাই করবে, এখানে তুমি এক্সের জায়গায় 0 পুট করবে, পুটিং এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এইচের জায়গায় এক্স বসাও, অ্যান্ড এক্স এইচের জায়গায় 0 বসাবে, রিপ্লেস এইচ বাই এক্স, রিপ্লেসিং এইচ বাই এক্স, এইচের জায়গায় এক্স রিপ্লেস করবে। তাহলে এটা কী হয়ে যাবে, এফ অফ এক্সের জায়গায় এইচ তোমার এইচের জায়গায় এক্স বসালে আর এক্সের জায়গায় 0 বসালে, তাহলে 0 প্লাস এক্স ইকুয়াল টু এক্সের জায়গায় 0 f0 প্লাস এইচটা হয়ে যাচ্ছে এক্স, আর এফ ড্যাশ এক্সের জায়গায় 0 বসাচ্ছ প্লাস থিটা এইচের জায়গায় এক্স বসাচ্ছ। ওকে, তাহলে এইটা হয়ে যাবে এফ অফ এক্স ইকুয়াল টু f0 প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ থিটা এক্স, এইটা দাঁড়ালো। তাহলে এইটা খুব ইম্পর্ট্যান্ট, এই রিলেশনটা মনে রাখতে হবে। আমি তোমাদের ভিডিও পার্ট 1-এ যখন এক্সপ্লেন করেছিলাম থিওরি কনসেপ্টটা, সেখানে আমি এটা ডেরিভেশনও দেখিয়েছি কীভাবে এসছে। তাহলে এফ এক্স ইকুয়াল টু f0 প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ থিটা এক্স, এটা হলো। তো এখন এইখান থেকে এই ভ্যালুগুলো বার করবে, তার মানে তুমি এফ ড্যাশ এস পেয়ে গেছো। তাহলে এফ ড্যাশ এস যদি পেয়ে যাও তাহলে এফ ড্যাশ থিটা এক্সটা বার করবে, কারণ এফ ড্যাশ থিটা এক্স লাগবে। তাহলে এখান থেকে এফ ড্যাশ থিটা এক্স কত হবে, এফ ড্যাশ এস যদি ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার থিটা এক্স। ওকে, আর কি কি লাগবে না, এফ এক্স তো পেয়েছো f0 কত, f0 হচ্ছে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1,
ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, ওকে। আর এফ ড্যাশ থিটা এক্স বার করেছো, এরপরে এই ভ্যালুগুলো এখানে পুট করো। তাহলে পুট করলে কি হবে? পুট করলে যেটা হবে যে এফ এক্স এর মান কত? ই টু দি পাওয়ার এক্স। তাহলে অর ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এফ জিরো মানে 1 প্লাস এক্স ইন্টু এফ ড্যাশ থিটা এক্স কত? ই টু দি পাওয়ার থিটা এক্স, মানে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা এখানে বসবে, তাহলে ই টু দি পাওয়ার থিটা এক্স, তাই তো? তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার থিটা এক্স। তাহলে এই জিনিসটা দাঁড়ালো যে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার থিটা এক্স। এখন আমরা কি পেয়েছি যে থিটার মান কী দেওয়া আছে? থিটার মান 0 থেকে 1-এর মধ্যে। তো এই ইনইকুয়ালিটি থেকে এই ইনইকুয়ালিটিতে প্রমাণ হয়ে যাবে। তো থিটার মান যদি 0 থেকে 1-এর মধ্যে হয়, তার মানে কি? থিটার মান 1-এর থেকে ছোট। থিটার মান যদি 1-এর থেকে ছোট হয়, তাহলে থিটার মান থিটা এক্স আছে, তাহলে থিটা এক্সের মানও এক্সের থেকে ছোট, অ্যান্ড এটা 0-এর থেকে বড়। বুঝে গেল? ওকে। এরপরে কী হবে না, এটা ই টু দি পাওয়ার যেহেতু আছে, তাহলে আমরা এটাকে ই টু দি পাওয়ার করে নাও। তাহলে ই টু দি পাওয়ার থিটা এক্স, দেখো ই এর মানটা কিন্তু 1-এর থেকে বড়। তাহলে ই এর মান 2.7182, তার মানে ই এর মান 1-এর থেকে যেহেতু বড়, তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, ই টু দি পাওয়ার 0 হবে, ই টু দি পাওয়ার এক্স হবে, যেহেতু ই এর মান 1-এর থেকে বড়। এই জন্য এইটা চেঞ্জ হলো না, মানে লেস দেন হলো, এই লেস দেন থাকলো। তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে ই টু দি পাওয়ার থিটা এক্স মান 1-এর থেকে বড়, ওকে। এরপরে এটাকে বোথ সাইডে এক্স দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে? এক্স ইন্টু ই টু দি পাওয়ার থিটা এক্স হয়ে গেল। এরপরে এটাকে বোথ সাইডে 1 যোগ করে দাও, কেন না এখানে 1 আছে, 1 প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার থিটা এক্স। তাহলে 1 প্লাস এক্স, ঠিক আছে, বোথ সাইডে কত যোগ করছো? 1, তাহলে 1 প্লাস এক্স ইন্টু 1 যোগ করছো, তো তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াচ্ছে 1 প্লাস এক্স লেস দেন 1 প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার থিটা এক্স। তাহলে 1 প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার থিটা এক্সের মান 1 প্লাস এক্সের থেকে বড়, আর 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার থিটা এক্সের মান কত বেরিয়েছিল? ই টু দি পাওয়ার এক্স, তাই না? তাহলে এর মান ই টু দি পাওয়ার এক্সটা এখানে বসাবে। তাহলে এখানে বসালে কত হবে? এক্স 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে তাহলে আমাদের প্রমাণ কী ছিল? যে প্রমাণটা ছিল সেই প্রমাণটা হয়ে গেল। প্রমাণটা ছিল যে ই টু দি পাওয়ার এক্সের মান বড় 1 প্লাস এক্সের থেকে, প্রুফ। বোঝা গেল? তাহলে এইভাবে প্রুফ করতে হবে স্টেপ বাই স্টেপ, যেভাবে দেখালাম এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের প্রমাণ করতে হবে। পুরো প্রতিটা স্টেপ বোঝা গেছে তো? তোমরা রিপ্লাই করে জানাবে, ইউটিউবে ভিডিও নিচে কমেন্ট করে রিপ্লাই দেবে যে কীভাবে বুঝালাম, কীভাবে বুঝতে পারলে। যদি কোথাও কোনো স্টেপে বুঝতে থোড়া সা প্রবলেম হয়, তাহলে ইউটিউবে কমেন্ট করে বলো, পরের যখন ভিডিও বানাবো সেই ভিডিওতে এই পেজটা নিয়ে আবার সেকেন্ড